ক্রাকাওয়ের ব্যস্ত মেন মার্কেট স্কোয়ার, পায়ের নিচে কয়েকশো বছরের প্রাচীন পাথুরে রাস্তা, আর মাথার ওপর ডানপিটে পায়রার দল। ইতিহাসের পাতা উল্টে আজ ঢুকে পড়া যাক এই শহরের অন্দরে। নমস্কার এবং স্বাগত ভূপর্যটকের চ্যানেলে। পোল্যান্ড সফরের পরের গন্তব্য ক্রাকাও। প্রাচীন রাজপথ, মধ্যযুগীয় দুর্গ আর রেনেসাঁ স্থাপত্যের এই শহর। ইতিহাসের ঘ্রাণ মাখা অলিগলি আর রাজকীয় ঐতিহ্যের প্রত্যাশায় নতুন গল্প আর অভিজ্ঞতার ঝুলি সাজাতে আবার বেরিয়ে পড়া। পোল্যান্ডের রাজধানী ওয়ারশর বাস স্টেশন থেকে ফ্লিক্সবাস ধরে এবারের গন্তব্য দেশের প্রাক্তন রাজধানী ক্রাকাও। এটাই এবারের পোল্যান্ড সফরের শেষ অধ্যায়, তবে এই অধ্যায়ে থাকছে অনেকগুলো জায়গা। শুরু করব অবশ্যই ক্রাকাও দিয়ে এবং তারপর একে একে চলে যাব দেশের দক্ষিণে তাত্রা পাহাড় অঞ্চলে এবং ক্রাকাওয়ের খুব কাছেই সেই ট্র্যাজিক অশউইটজ-বার্কেনিউ কনসেন্ট্রেশন ক্যাম্পে। বাস ছুটেছে হাইওয়ে ধরে 4.5 ঘন্টার পথ। সবুজ রোড সাইন্স দেখাচ্ছে ক্রাকাওয়ের দিক নির্দেশ। বাস থেকে নেমে ট্রামে করে শহরের পুরনো অংশের দিকে। ওখানেই আমার হোটেল এবং মূল ঘুরে দেখার এলাকা। ক্রাকাওয়ের পুরনো পাড়া, ওল্ড টাউন বা স্তারে মিয়াস্তো। মধ্যযুগীয় ক্রাকাও শহরকে রক্ষা করার জন্য তৈরি বিশাল প্রতিরক্ষা প্রাচীরের অংশ সেন্ট ফ্লোরিয়ান গেট। প্রাচীরের খুব সামান্য অংশ টিকে থাকলেও এই গেটটি এখনও স্বমহিমায় দাঁড়িয়ে আছে। ঢুকছি এই গেটের ভেতর দিয়ে। ওয়াকিং ট্যুরের গাইড মনে করিয়ে দিলেন যে ঠিক এভাবেই পোলিশ রাজাদের অভিষেকের সময় এই গেট দিয়েই শুরু হতো তাদের রাজকীয় যাত্রা বা রয়্যাল রুট। পাথুরে দেয়ালে টাঙানো স্থানীয় শিল্পীদের আঁকা রঙিন ছবির সারি। পাথরের বাঁধানো রাস্তা, চারপাশের গথিক স্থাপত্য আর ঘোড়ার গাড়ির খটখট শব্দ মিলিয়ে তৈরি করেছে ইতিহাসের এক প্রাচীন গন্ধ। এই ওল্ড টাউনের আসল ম্যাজিক হলো এর প্রাচীনত্ব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ওয়ারশা ধ্বংস হয়ে গেলেও ক্রাকাও কিন্তু অনেকটাই অক্ষত রয়ে গেছিল। ফলে এখানকার মধ্যযুগীয় এবং রেনেসাঁ যুগের ঘরবাড়িগুলো আজও তাদের আদি রূপেই টিকে আছে। এই ঐতিহাসিক গুরুত্বের কারণেই 1978 সালে ইউনেস্কো একে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা দেয়। (1257 সালে মঙ্গল আক্রমণের পর পরিকল্পিত এই শহরের বিশেষত্ব হল এর সুশৃঙ্খল গ্রিড আকৃতির রাস্তা এবং প্রতিটি পথই সোজা গিয়ে মিশেছে ইউরোপের বৃহত্তম মধ্যযুগীয় এই চত্বরে মেইন মার্কেট স্কোয়ার, পোলিশ ভাষায় রিনেক গ্লাভনি। প্রায় 10,000 একর জায়গা জুড়ে বিস্তৃত মধ্যযুগীয় স্কোয়ার। 1257 সালে নির্মিত এই চত্বরটি সেই সময় থেকেই শহরের বাণিজ্যিক প্রাণকেন্দ্র। সযত্নে সংরক্ষিত এই মার্কেট স্কোয়ার বর্তমানে সামাজিক মিলনস্থল। ক্যাফে, রেস্তোরাঁ, গ্যালারি আর বুটিক মিলিয়ে পর্যটকদের স্বর্গরাজ্য।
স্কোয়ারের ঠিক মাঝখানে সারি সারি বারান্দা সহ লম্বা হলঘরটি হল সুকিনাইস বা ক্লথ হল। নির্দ্বিধায় বলা যেতে পারে যে রেনেসাঁ স্থাপত্যের এই নিদর্শনটি বিশ্বের অন্যতম প্রাচীন শপিং মল। 1500 শতকের দিকে এটি ছিল আন্তর্জাতিক বাণিজ্যের কেন্দ্রস্থল। অতীতে প্রধানত কাপড় বিক্রি হতো বলেই এর নাম ক্লথ হল। কাঠের খিলান দেওয়া দীর্ঘ গলির দুই ধারে সারি সারি দোকান। সুদূর প্রাচ্য থেকে এখানে আসতো রেশম, মশলা আর চামড়া, আর পোল্যান্ড থেকে রপ্তানি হতো নুন, সীসা এবং টেক্সটাইল। সময়ের সাথে সাথে পরিবর্তন আসতে বাধ্য। এখন সব দোকান জুড়ে পোল্যান্ডের ঐতিহ্যবাহী হস্তশিল্প, ক্রিস্টাল আর পোলিশ অ্যাম্বার বা বল্টিক গোল্ড। স্কোয়ারের একপাশে দাঁড়িয়ে আছে নিঃসঙ্গ এক মিনার, টাউন হল টাওয়ার। 1300 শতকের টাউন হল ভবনের কেবল এই মিনারটি অবশিষ্ট আছে। বাকি অংশ ভেঙে ফেলা হয়েছিল 1820 সালে। টাওয়ারের ঠিক নিচে ব্রোঞ্জের বিশাল একটি মুখ, ইরস বাউন্ড, পোলিশ ভাস্কর ইগর মিতোরাজের কীর্তি। পুরনো ঐতিহ্যের সাথে এই আধুনিক বিমূর্ত শিল্পের সহাবস্থানই বোধহয় ক্রাকাউ শহরকে দিয়েছে এক অন্য মাত্রা। মেন মার্কেট স্কোয়ার ছাড়িয়ে হাঁটছি পুরনো ক্রাকাউয়ের অলিগলি দিয়ে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানের জনক নিকোলাস কোপারনিকাস, পোল্যান্ডের এই কৃতি সন্তানই বিশ্বকে প্রথম জানিয়েছিলেন যে পৃথিবী নয়, বরং সূর্যই হল সৌরজগতের কেন্দ্র। তার জন্ম উত্তর পোল্যান্ডের থরুন শহরে, তবে তিনি তার জ্ঞান চর্চার ভিত গড়েছিলেন এই ক্রাকাউ শহরে এবং অনেকটাই এই শিক্ষা প্রতিষ্ঠানে, যার নাম জাগিলোনিয়ান ইউনিভার্সিটি। পোল্যান্ডের এই বিশ্ববিদ্যালয়ের প্রাচীনতম ভবন এই কলোজিয়াম মাইউস। ঘুরতে ঘুরতে এবার মার্কেট স্কোয়ারের অন্য এক কোণে দাঁড়িয়ে আছে আকাশ ছোঁয়া সেন্ট মেরি ব্যাসিলিকা। 1221 সালে নির্মিত এই চার্চটি তার দুটি অসম উচ্চতার মিনারের জন্য পরিচিত। প্রতি ঘন্টায় মিনারটি থেকে একটি ট্রাম্পেট বা বিউগলের সুর ভেসে আসে। মজার বিষয় হলো সুরটি সবসময় মাঝপথে আচমকা থেমে যায়। এর পেছনে আছে এক ঐতিহাসিক কারণ। 1241 সালে মঙ্গল আক্রমণের সময় এক পাহারাদার বিউগল বাজিয়ে শহরবাসীকে সতর্ক করার সময় শত্রুর তীরের আঘাতে মারা যান। সেই ঘটনার স্মরণে অসম্পূর্ণ সুরটি আজও বাজানো হয় ঠিক একইভাবে। So one of the most important এই পুরো ওল্ড টাউন এলাকাটি গাড়ি মুক্ত, তাই শুধুই পদচারী মানুষের ভিড়, আর পর্যটকদের জন্য রয়েছে সুসজ্জিত ঘোড়ার গাড়ি। ক্রাকাউকে বলা হয় পোল্যান্ডের রেনেসাঁ শিল্পের রাজধানী। তার প্রমাণ ছড়িয়ে আছে ওল্ড টাউনের আনাচে কানাচে। 1600 শতাব্দীতে ইতালীয় শিল্পী ও স্থপতিরা যখন ক্রাকাউতে আসেন, তখন তারা এই শহরকে দেন এক নতুন রূপ। রাস্তার দুপাশে গথিক, রেনেসাঁ ও ব্যারক শৈলীর মিশ্রিত স্থাপনাগুলোতে সেই রাজকীয় আভিজাত্যের ছাপ স্পষ্ট। স্থাপত্যের এই বৈচিত্র্য আরও প্রকট হয়ে ওঠে এই মেরি ম্যাগডালেন স্কোয়ারে। পোল্যান্ডের প্রথম বারক শৈলী স্থাপত্য, সেন্ট পিটার অ্যান্ড সেন্ট পল চার্চ। আর তার ঠিক পাশেই রোমানেস্ক শৈলীর সেন্ট অ্যান্ড্রু চার্চ।
একই জায়গায় দাঁড়িয়ে ইতিহাসের এই দুই ভিন্ন যুগের স্থাপত্যশৈলী দেখা সত্যিই এক বিরল অভিজ্ঞতা। ওয়াকিং ট্যুরের শেষ গন্তব্য ওয়াওয়েল ক্যাসেল। ভিস্টুলা নদীর তীরে পাহাড়ের ওপর দাঁড়িয়ে থাকা এই দুর্গটি ছিল পোলিশ রাজাদের প্রধান বাসস্থান। প্রায় 500 বছর ধরে ক্রাকাও যখন পোল্যান্ডের রাজধানী ছিল, এই ওয়াওয়েল থেকে নিয়ন্ত্রিত হতো পুরো দেশের শাসনভার। স্বভাবতই এর চারপাশে পাথরের তৈরি প্রতিরক্ষা প্রাচীর। 16শো শতাব্দীতে এক অগ্নিকাণ্ডের পর ইতালীয় স্থপতিরা এই ওয়াওয়েল ক্যাসেলকে রেনেসা শৈলীতে নতুন করে সাজিয়ে তোলেন। তবে 1609 সালে রাজা তৃতীয় সিগিসমন্ড রাজধানী ওয়ারশতে স্থানান্তরিত করলে এর রাজনৈতিক গুরুত্ব কিছুটা কমে। কিন্তু আধ্যাত্মিক ও প্রতীকী গুরুত্ব আজও অম্লান। এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের অংশ এবং পোল্যান্ডের অন্যতম সেরা মিউজিয়াম। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিদের দখলে থাকলেও এই ক্যাসেলের মূল কাঠামোর কোনো ক্ষতি হয়নি। দুর্গের ভেতরে সংরক্ষিত রয়েছে কয়েকশো বছরের পুরনো অস্ত্রশস্ত্র, অমূল্য সব ট্যাপেস্ট্রি এবং রাজকীয় সিংহাসন। 900 বছরের বেশি সময় ধরে দাঁড়িয়ে আছে ওয়াওয়েল ক্যাথিড্রাল। মধ্যযুগে এই চার্চেই সম্পন্ন হতো পোলিশ রাজাদের অভিষেক। ক্যাথিড্রালের নিচতলায় রয়েছে রয়্যাল ক্রিপ্ট। চার্চের সোনালী গম্বুজটি হল সিগিসমন্ড চ্যাপেল, যা উত্তর ইউরোপের রেনেসা শিল্পের অন্যতম শ্রেষ্ঠ এক নিদর্শন। ক্যাসেলের সবচেয়ে রাজকীয় স্থান হল রয়্যাল কোর্টইয়ার্ড। এবারে এগোচ্ছি সেই দিকেই। একসময় সেখানে অনুষ্ঠিত হতো রাজকীয় কুচকাওয়াজ এবং জৌলুসপূর্ণ সব উৎসব। অভিজাত এই আঙিনাটি ইতালীয় রেনেসা শৈলীর অনুকরণে তৈরি। খিলানযুক্ত অলিন্দ বা বারান্দাগুলো পরিচয় দেয় 16শো শতাব্দীর পোল্যান্ডের স্বর্ণযুগের। ওয়াওয়েল ক্যাসেল জুড়ে ছড়িয়ে থাকা ইতিহাস আর স্থাপত্যের আভিজাত্যই ক্রাকাও শহরের পরিচয়। অতীতের এই রাজকীয় গরিমা আজও স্পন্দিত শহরের এই অংশের প্রতিটি কোণে। কয়েকশো বছরের পুরনো এই ঐতিহ্যকে বুকে নিয়েই ক্রাকাও আজ এক আধুনিক ইউরোপীয় শহর। বিকেলের নরম আলোয় এবার ফিরে যাওয়া প্রাণবন্ত বর্তমানের দিকে। পুরনো স্থাপত্যের পাশেই নতুন ট্রামের আনাগোনা আর সাধারণ মানুষের দৈনন্দিন জীবন মিলিয়েই আজকের ক্রাকাওয়ের আধুনিক ছন্দ। কেবল সাংস্কৃতিক কেন্দ্র নয়, এই শহর পরিচিত পোল্যান্ডের প্রধান স্টার্টআপ এবং আইটি হাব হিসেবেও। ফুটপাথের ধারের ক্যাফেগুলোতে কান পাতলে শোনা যায় অনেক রকম ভাষা। শহরটির কসমোপলিটন চরিত্রের এক আক্ষরিক প্রমাণ। আজকের শহরের এই আধুনিক গতির সাথে তাল মেলাতে ক্রাকাওবাসীদের প্রধান সঙ্গী হল এখানকার ট্রাম নেটওয়ার্ক। ট্রামগুলোর রং এখানে একটা বিশেষ গাঢ় নীল, যাকে স্থানীয়ভাবে বলা হয় ক্রাকাও ব্লু। কয়েক দশক ধরে এই নীল রংটি ক্রাকাও শহরের ট্রামের সিগনেচার আইডেন্টিটি হয়ে দাঁড়িয়েছে। ভিয়েনা বা মিউনিখের মতো ইউরোপীয় শহরগুলো যখন তাদের পুরনো মডেলের ট্রাম সরিয়ে নেয়, ক্রাকাও সেগুলোকে কিনে এনে এই বিশেষ নীল রঙে সাজিয়ে পুনরায় রাস্তায় নামিয়ে দেয়। ফলে এখানকার রাস্তায় আধুনিকতার পাশাপাশি তৈরি হয়েছে ইতিহাসের এক চমৎকার কোলাজ। 1882 সালে যখন এখানে প্রথম ট্রাম চালু হয়, তখন ইঞ্জিনের বদলে তা চলত ঘোড়ায় টেনে। 1901 সাল থেকে শুরু হয় বৈদ্যুতিক ট্রামের যুগ। ক্রাকাওয়ের ট্রামের আরও একটি বিশেষত্ব হল এর সাইলেন্ট ট্র্যাক প্রযুক্তি। ওল্ড টাউনের ভেতরের শতাব্দী প্রাচীন বাড়িগুলোকে ট্রামের কম্পন বা শব্দজনিত ক্ষতি থেকে বাঁচাতেই এই ব্যবস্থা। ট্রামের জানলা দিয়ে কখনো মধ্যযুগীয় প্রতিরক্ষা প্রাচীর, কখনো আধুনিক অফিস বা শপিং মল, সব মিলিয়ে শহরের চলন্ত এক অগোছালো মন্তাজ।
ট্রামে চড়েই চলে এলাম শহরের অন্যতম ব্যস্ত এলাকায়, ইয়ান নোভাক স্কোয়ার। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসে ইয়ান নোভাক এক কিংবদন্তি চরিত্র। একে বলা হতো কুরিয়ার ফ্রম ওয়ারশা। নাৎসি অধিকৃত পোল্যান্ড এবং লন্ডনের নির্বাসিত সরকারের মধ্যে খবরাখবর আদান প্রদান করার বিপজ্জনক কাজটিই ছিল এনার। সেই বীর সেনানীর নামে উৎসর্গ করা এই স্কোয়ারটি হল আধুনিক ক্রাকাওয়ের প্রবেশদ্বার। সামনেই ঝুলন্ত আর্চ, তার ঠিক পেছনে উঁকি দিচ্ছে পোল্যান্ডের অন্যতম ব্যস্ত রেল স্টেশন ক্রাকাও গ্লাভনি। অন্যদিকে আধুনিক শপিং মল গ্যালেরিয়া ক্রাকোস্কা। আকাশের পটভূমিতে ক্রাকাওয়ের সব অভিজাত হোটেল, হোটেল পোলোনিয়া এবং হোটেল ওয়ারশা। মেঘলা গোধূলি লগ্নে হলুদ আলোগুলো জ্বলে উঠে বেশ একটা ব্যাপার তৈরি করেছে। ইয়ান নোভাক স্কোয়ারের এই মায়াবী আলো আর আধুনিক ব্যস্ততার মাঝেই শেষ হলো ক্রাকাও শহরের পথ চলা। তবে পোল্যান্ডের ভ্রমণ এখনো বাকি। আগামী দুদিনে রয়েছে সম্পূর্ণ বিপরীত ধর্মী দুটি অভিজ্ঞতা। একদিকে ইতিহাসের অন্ধকারতম অধ্যায়, সেই ট্র্যাজিক অশউইচ বার্কনিউ কনসেন্ট্রেশন ক্যাম্প, অন্যদিকে প্রকৃতির অপার সৌন্দর্য নিয়ে তাতরা পাহাড়। একপাশে বিষাদ, একপাশে বিস্ময়। এই নিয়েই জীবন আর এই নিয়েই ভ্রমণ। দেখা হচ্ছে পরের পর্বে। সঙ্গে থাকুন ভূপর্যটকের চ্যানেলে।